এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি। গোবলায় রাম নামের ভোট কৌশল। কৃষ্ণনগরে এসে বদলে গেল কৃষ্ণ ও চৈতন্যের নাম। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পর শনিবার সকালে কৃষ্ণনগরের মানুষের চৈতন্য আবেগকে মাথায় রেখে নরেন্দ্র মোদীর মুখে শোনা গেল চৈতন্যের নাম। প্রধানমন্ত্রীর ভাষণ শুরু করলেন হরে কৃষ্ণ বলে। একই সঙ্গে চেনা ছকে দুর্নীতি, নারী নির্যাতন ইস্যুতে কড়া সুরে বিঁধলেন তৃণমূলকে। এদিন জনসভার শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী তুলে দেন শ্রী চৈতন্যের একটি ছবি। কৃষ্ণ নামে শ্রী চৈতন্যের আন্দোলনের কথা তুলে ধরে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন সুকান্ত। তিনি বলেন, এখানে রাম নাম করতে দেওয়া হয় না। একই সঙ্গে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, শ্রী চৈতন্য দেবের প্রেম ভালোবাসা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এই মাটি থেকে। কৃষ্ণনগরের জনগণকে কাছে টানতে ধর্মীয় আবেগকে উস্কে দিতে ভোলেননি মোদী। এদিন কৃষ্ণনগরের জনসভা থেকে মোদী বলেন, এই জায়গা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থল। ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রচারক তিনি। আমি তার প্রায় প্রণাম জানাই। আমি ভাগ্যবান, সম্প্রতি ভগবান শ্রীকৃষ্ণের তৈরি দ্বারিকা নগর যা বর্তমানে সমুদ্রের নিচে, আমি সেখান থেকেও ঘুরে এসেছি। তবে চৈতন্য নামের আবেগকে কাজে লাগানোর পাশাপাশি মতুয়া ভোটের দিকেও বাড়তি নজর ছিল বিজেপির। সিএএ নিয়ে একটি শব্দ খরচ না করলেও মতুয়াদের কথা মাথায় রেখে এদিন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানান, 11,336 কোটি টাকা ব্যয়ে রঘুনাথপুর এসটিপিপি ফেজ 21, 654 কোটি টাকা ব্যয়ে মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশন তৈরি হয়েছে। আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ পর্যন্ত নতুন রেল লাইনের সূচনা হয়েছে। রামপুরহাট থেকে মুরারি পর্যন্ত 29.48 কিলোমিটার থার্ড রেল পেয়েছে বঙ্গবাসী। উল্লেখ্য, এই এলাকাগুলিতে মতুয়া সম্প্রদায়ের মানুষের আধিক্য বেশি। অন্যদিকে লোকসভা নির্বাচনের প্রচারে জোর কদমে ঝাঁপাচ্ছে শাসক দল তৃণমূল। আগামী 10ই মার্চ ব্রিগেড ময়দানে জনগর্জন সভা দিয়ে তা শুরু করেছে। সেই সভায় মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। আর ব্রিগেড থেকে লোকসভা ভোটের জন্য সর্বশক্তি সঞ্চয় করে নেওয়া লক্ষ্য ঘাসফুল শিবিরের। আর ব্রিগেডের পর পাঁচটি মেগা জনসভা করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে সেই সভার সূচি প্রকাশ করা হয়েছে। 10 তারিখ ব্রিগেডের পর 10 তারিখ থেকে 14 তারিখ জেলা সফর শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিন তিনি জলপাইগুড়িতে সভা করবেন বলে খবর। এরপর 16 তারিখ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে সভা সেরে ফের অভিষেক যাবেন উত্তরবঙ্গে। দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে জনসভা করবেন 18ই মার্চ। সেখান থেকে ফের দক্ষিণবঙ্গে ভোট প্রচার করবেন অভিষেক। 20 তারিখ বসিরহাট এবং 22 তারিখ পূর্ব বর্ধমানে জনসভা। যাব পরের খবরে। বাংলা খনি শিল্পেও কার্যত পুনর্বাসন প্রকল্পের ক্ষেত্রে পিছিয়ে পড়া এবার বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন, ঝরিয়া রানীগঞ্জ কোলফিল্ড প্রজেক্টের কাজ পশ্চিমবঙ্গ সরকারের জন্য এগোচ্ছে না। বাংলার সভা থেকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ঝরিয়া রানীগঞ্জ কোলফিল্ড প্রজেক্ট প্রায় 6 বছর আগে শুরু হয়েছিল, কিন্তু এই সরকার এটা এগোতে দিচ্ছে না। বাংলার কয়লা খনির সার্বিক উন্নতি ও কয়লা অঞ্চলের পুনর্বাসন নিয়ে নানা সময় নানা কথা বলা হয়। তারপরেও কয়লা খনি এলাকার পুনর্বাসন পরিস্থিতি যে তিমিরে, সেই তিমিরেই থাকে। অনেকের মতোই আসলে ওই সমস্ত এলাকার ধস কবলিত এলাকায় বাসিন্দাদের পুনর্বাসন নিয়ে নানা প্রশ্ন নানা সময় উঠেছে, কিন্তু তারপরেও তার কোনো বড় সমাধান এখনো হয়নি। প্রতিবার ভোট আসে ভোট যায়, তারপরেও এই সমস্যা সমাধান হয় না। এদিকে পুনর্বাসন প্রকল্প নিয়ে আদালতের নির্দিষ্ট রায় রয়েছে, তারপরেও তা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ঢিলেমির অভিযোগ উঠেছে। এমনটাই অভিযোগ উঠেছে বারবার। এমনকি ভোটের আগে ভোট প্রচারে গিয়ে নেতারা বারবার নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন, কিন্তু নিটফল কি? শূন্য। পাশাপাশি বিগত বেশ কিছুদিন ধরেই নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা নিয়ে জল্পনা চড়িয়েছে। একদিকে যেখানে এই ইস্যুতে তৃণমূলের তরফ থেকে তোপ দাগা হচ্ছে কেন্দ্রীয় সরকারকে, অপরদিকে মতুয়াদের উদ্দেশ্যে বারবার আশ্বাসবাণী দিয়ে যাচ্ছে বিজেপি নেতৃত্ব। এইসবের মাঝেই আধার নিষ্ক্রিয় হয়ে গেছিল বাংলার অনেকের। এই পরিস্থিতিতে ময়দানে নামতে হয়েছিল শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুরদের। সাধারণ মানুষকে অভয় প্রদান করে সমস্যা মেটানোর বার্তা দেন বঙ্গ বিজেপির নেতৃত্ব। আর আজ মোদির ভাষণে সিএএ উল্লেখ না থাকলেও দাবি করা হচ্ছে শুভেন্দু এবং সুকান্তের জন্য সংক্ষিপ্ত বৈঠকে এই নিয়ে আলোচনা হয় প্রধানমন্ত্রীর। এদিকে আজ মোদির ভাষণে সিএএ উল্লেখ না থাকে
সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হয় জনসভা শেষে। সেই সময় সুকান্ত মজুমদার বলেন সিএএ হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো বলে দিয়েছেন, এখন শুধু নিয়ম আসার দেরি। আর একই কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কতবার রিপিট করবে? এদিকে আজকে এই নিয়ে বিজেপির রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্যকেও প্রশ্ন করা হয়। সেই সময় শ্রমিক বলেন সিএএ তো হবেই, সিএএ না হলে আমাদের রাজনৈতিক অবস্থান নড়বড় করবে। নদিয়ার যে সকল দেশপ্রেমী মুসলিম রয়েছেন, যারা 1947 সালে ভারত ছেড়ে চলে যাননি, আর যে উদ্বাস্তুরা এখানে এসেছেন, তাদের স্বার্থে এনআরসি হবে, সিএএ হবে। দেখব পরের খবর। আজ কৃষ্ণনগরে প্রথমে সরকারি, তারপরে দলীয় অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সেখান থেকেই বাংলার জন্য 15,000 কোটির প্রকল্প উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নরেন্দ্র মোদী। আজ রাজ্যের জন্য উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রধানমন্ত্রী মোদী বলেন, পশ্চিমবঙ্গকে বিকশিত রাজ্য পরিণত করার জন্য আমরা আরও একটি পদক্ষেপ গ্রহণ করলাম। আজ প্রায় 15,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের সুযোগ মিলেছে। এই প্রকল্পের মাধ্যমে যুব সমাজ আরও চাকরি পাবেন। এই নতুন যুগে বিকাশের গাড়িকে ছোটাতে বিদ্যুৎ প্রয়োজনীয়। রেল প্রকল্প হোক, কি প্রযুক্তি প্রয়োজন বিদ্যুতের, বিদ্যুৎ ছাড়া উপায় নেই। তাই আমি চাই পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে উঠুক। ডিভিসি রঘুনাথপুরের তাপবিদ্যুৎ প্রকল্পের ফলে রাজ্যে 11,000 কোটি টাকা বিনিয়োগ আসবে। আজ মোদী আরও বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া হয়নি, তাই বাংলা পিছিয়ে গেছে। তাই বিগত 10 বছর ধরে আমাদের সরকার এখানকার রেল প্রকল্পের বিকাশের জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা এই রাজ্যের রেল প্রকল্পের জন্য দ্বিগুণ টাকা বরাদ্দ করছি। এটাই আমাদের বিকশিত বাংলার স্বপ্নকে পূরণ করবে। সরকারি অনুষ্ঠানের সংক্ষিপ্ত ভাষণের পর দলীয় সভাস্থলে চলে যান মোদী। যাব পরের খবরে। থামছে না বিদ্রোহ, অভিমান থেকে ক্ষোভের আজ বেড়েই চলেছে কুণাল ঘোষের। এবার আবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বোমা ফাটলেন কুণাল ঘোষ। আগের টুইটে নামগন্ধ নেননি, কিন্তু বরাহনগরের বিধায়ক তাপস রায় হাটে ভেঙে দিতেই কুণাল তা নিয়ে সামনে নিয়ে আসেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ইস্যু। এমনকি সরাসরি ভুবনেশ্বরের জেল হেফাজত থাকার সময় বেসরকারি হাসপাতালের বিল কে দিয়েছিল সেটা তদন্ত করা উচিত এজেন্সির, দাবি করেছেন কুণাল। সুতরাং চাপ বেড়েছে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ওপর। ইডি সিবিআইকে এবার তদন্ত করার দাবি জানিয়েছেন কুণাল ঘোষ। এক্ষেত্রে গরমিল পাওয়া গেলে সুদীপের আবার গ্রেপ্তারি হওয়া উচিত বলে দাবি কুণালের। এই নানা দাবি তুলে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কুণাল। দলের অন্দরে এমন সময় এই ঝামেলা শুরু হলো যখন একদিকে 10ই মার্চ ব্রিগেড সমাবেশ, অপরদিকে সামনে লোকসভা নির্বাচন। এই আবহেই আজ শনিবার এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লেখেন, অ্যাপোলো ভুবনেশ্বরে সুদীপ বন্দ্যোপাধ্যায় থাকার সময় ব্যাংক অ্যাকাউন্ট ও লেনদেনের তদন্ত হওয়া প্রয়োজন। জেল হেফাজতে থাকাকালীন অ্যাপোলোতে ভর্তির সময় বড় অঙ্কের টাকা দিতে হয়, সেই টাকা তিনি দিয়েছিলেন নাকি তার হয়ে কেউ দিয়েছিল তার তদন্ত করা হোক। যদি গোলমিল পাওয়া যায় তাহলে তা কয়লা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকতে পারে। তাই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আবার গ্রেপ্তার করা উচিত। যদি এজেন্সি সেটা করতে না চায় তাহলে তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হব। চোখ রাখবো পরের খবরে। রাজ্য রাজনীতিতে এখন বড় খবর হয়ে দাঁড়িয়েছে কুণাল ঘোষের সরে দাঁড়ানোর ঘটনা এবং অভিমানী সুর ভাসিয়ে দেওয়া। সদ্য বেশ কয়েকটি পোস্ট এক্স হ্যান্ডেলে করে নিজের কথা তুলে ধরেছেন কুণাল। তাতে দলের অস্বস্তি বেড়েছে, কারণ ক্ষোভটা দলের সাংসদের বিরুদ্ধেই। তবে তিনি কারোর নাম করেননি। এরপর সরে দাঁড়িয়েছেন তিনি। সেখানে কুণাল ঘোষের পাশে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন পোড়খাওয়া রাজনীতিবিদ এবং বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায়। তাতে আরও জলঘোলা বাড়ছে। কুণাল এবং তাপসের সঙ্গে বরাবরই শীতল সম্পর্ক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। তাই তাকে নিয়েই আবার দলের অন্দরে লোকসভা নির্বাচনের প্রাক্কালে গোলমাল শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। এই আবহ তৈরি হওয়া অস্বস্তি বাড়ছে রাজনৈতিক মহলে, কারণ সামনেই 10ই মার্চ ব্রিগেড সমাবেশ। তার আগে এমন প্রতিকূল পরিস্থিতি তৈরি হওয়া আশা করা যাচ্ছে হস্তক্ষেপ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে নাম না করলেও নিশানায় উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষের পর এবার মুখ খুলেছেন তাপস রায়। বরাহনগরের বিধায়ক এবার বলেন, আজকে কুণাল যে কথাটা বলছে সেটা আমার ক্ষেত্রে হয়ে আসছে 2009 থেকে 2023 সাল পর্যন্ত। কত বছর হলো এই চলছে। আমি জানি না আমার উপর রাগ কেন, সেটা প্রকাশ্যেই বলে দিক না। রাজনৈতিকভাবে আমাকে ভয় পায়, আবার কি কোনো কাজ করে না, ভোটের আগে 3 মাস দেখা যায়, শুধু ফায়দা নিয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বললেও ভোটে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে কোনো কাজ করব না। দেখব পরের খবর।
অবশেষে পুলিশের জালে শেখ শাহজাহান, কিন্তু সূত্রের খবর পুলিশের হেফাজতে গিয়েও রীতিমতো দাপট দেখাচ্ছেন শেখ শাহজাহান, কিন্তু ধরেছে তো পুলিশ। কিন্তু ইডি কি রেহাই দেবে শেখ শাহজাহানকে? তবে সূত্রের খবর ইডির তদন্ত থেকে রেহাই পেতে আগামী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ। আগামী সপ্তাহে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। কিন্তু আদৌ কি ইডির হাত থেকে রেহাই পাবেন শেখ শাহজাহান? ইডির ওপর হামলা ঘটনায় নাম জড়িয়েছিল শাহজাহানের, সেক্ষেত্রে শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে চাইছে ইডি। এদিকে ইডির হাত থেকে রেহাই পাওয়ার জন্য শেখ শাহজাহানও নানা চেষ্টা করে যাচ্ছে। তবে শুধু হামলার অভিযোগ নয়, রেশন দুর্নীতি সংক্রান্ত 6টি মামলা রয়েছে সিআইডির হাতে। সেক্ষেত্রে এখন শেখ শাহজাহানের একটাই চেষ্টা ইডির হাতে তাকে যেতে হয়। এ নিয়ে আবেদনও জানিয়েছেন তার আইনজীবী। কিন্তু ইডির হাতে যেতে কেন এত আপত্তি শেখ শাহজাহানের? সূত্রের খবর পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পরে তাদের হেফাজতে থাকার সময় দাপটে কোনো অংশে কমেনি শেখ শাহজাহানের। সূত্রের খবর এক কথা বারবার তিনি বলতে পারবেন না, এমনকি তদন্তে কতটা সহযোগিতা করছেন তা নিয়ে উঠছে প্রশ্ন। সব মিলিয়ে শেখ শাহজাহান বন্দী হওয়ার পরেও আতঙ্ক পুরোপুরি কাটছে না সন্দেশখালীর, কারণ অনেকেই ধারণা যে নেতা ধরার পরেও এত দাপট দেখাচ্ছেন, শরীরে ভাষায় বুঝিয়ে দিচ্ছেন তিনি কতটা প্রভাবশালী। সেক্ষেত্রে তিনি বেরিয়ে এলে কি কি হতে পারে সেই ভয়ে কাঁপছে সন্দেশখালীর মহিলারা। পরের খবর, শনিবার সন্ধ্যায় 7 পাকে বাধা পড়তে চলেছেন অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। দক্ষিণ কলকাতার এক ঠিকানায় বসবে কাঞ্চন ও শ্রীময়ীর বিয়ের আসর। পরিবার এবং কাছের মানুষদের উপস্থিতিতেই 4 হাত এক হবে। সকালে একসঙ্গে গায়ে হলুদ হয়েছে কাঞ্চন ও শ্রীময়ীর। 6 মার্চ পার্ক স্ট্রিটের এক ব্যাংকয়েটে চলবে রিসেপশন। শুক্রবার ছিল শ্রীময়ীর আইবুড়ো ভাত, তার আগের রাতে মেহেন্দি আর সঙ্গীতের অনুষ্ঠানও হয়েছে। শ্রীময়ীর উত্তর কলকাতার বাড়িতেই প্রাক বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তবে বিয়ের আসর বসছে শহরের অন্য প্রান্তে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিনে আইনে বিয়ে সেরেছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। সেদিন আংটি বদলও করেন দুজন। তবে সামাজিক বিয়ে নিয়ে বেশ উত্তেজিত ছিলেন শ্রীময়ী। আইবুড়ো ভাতের দিন শ্রীময়ী বলেছিলেন, বিয়ের দিনের নিয়মকানুন সাজগোজ নিয়ে খুবই উত্তেজিত, অনেক দিনের স্বপ্ন পূরণ হচ্ছে। বিয়ের সাজ থেকে মেনু সবেতেই রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। শুভদৃষ্টি, মালাবদল, 7 পাকে বাঁধা সিঁদুরদান, একেবারে বাঙালি রীতি মেনেই বিয়েটা হচ্ছে। লাল বেনারসি সোনার গয়নায় সাজবেন শ্রীময়ী। অন্যদিকে ধুতি পাঞ্জাবি পরে কাঞ্চন বসবেন বরবেশে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।